হোয়াটসঅ্যাপ, ইমো, বাকিগুলো বললাম না আর কি। 14 তারিখ জান্নাত তো চিনে না, না চিনার কারণেই তো আজকে আমরা মাটি নিয়েই বড় খুশি। দুনিয়া মাটির তৈরি, আর দুনিয়াটা মাটির তৈরি। ওমা ফিহা মিনাত তুরাব, যা দেখতেছি সব মাটির। আরেকটা শব্দ আছে সায়াকুনু তুরাব, একদিন আসবে সব মাটি হয়ে যাবে। জান্নাত চিন্তা দেখি তো আজকে মাটি নিয়ে খুশি, প্রত্যেক ব্যক্তি তার অবস্থান নিয়ে খুশি। যদি জান্নাত চিনত তাহলে কসম খোদার মাটি নিয়ে কেউ সুখী হতো না, খুশি হতো না। হাদিসের কথাই সত্য হতো, লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের চিন্তায় কারো ঘুম আসতো না যে এটা যেন হাতছাড়া না হয়ে যায়। আল্লাহ রাসূল এটাই বলছিল, উতলুবুল জান্নাতা জাহাদাকুম। উম্মত, আমি চোখে দেখা ঈসা বলতেছি, মেরাজের রাত্রে চোখে দেখা আসছে তো। আরেকটা প্রমাণ বহন করে, জান্নাত মনে হয় আমাদের জন্য আর কারো জন্য না। কেননা আমরা দুনিয়াতে দেখি কোনো কন্ট্রাক্টরকে যদি কেউ কোনো সুন্দর বাড়ি বানাইতে দেয়, তো বাড়িটা যখন তৈরি হয়ে যায় তো কন্ট্রাক্টরের প্রথম কাজটা থাকে মালিকের কাছে বাড়িটা বুঝায় দেওয়া, ঠিক না? বুঝায় দেওয়ার জন্য সে মালিককে ডাকে, বলে দেখা নেন আপনার নকশার সাথে মিল আছে কিনা, ডিজাইনের সাথে মিল আছে কিনা। চাবি আমার হাতের থেকে নিয়ে নেওয়ার পরে কোনো কেলেম সেলেম চলবে না, কোনো চেঞ্জ হবে না। যতক্ষণ পর্যন্ত চাবি বুঝা না নিবেন ততক্ষণ পর্যন্ত দায় দায়িত্ব আমার কাছে। আল্লাহ যেন বন্ধুকে দায়িত্ব নিয়ে এটাই বুঝাইতে চেয়েছে, জান্নাত আপনার আর উম্মতের জন্য বানাইছি, দেখা নেন ডিজাইন ঠিক আছে কিনা। মনে হয় হুজুরও বোঝে না, একটু ভালো মতো দেখা নেন ডিজাইন ঠিক আছে কিনা, পছন্দ হলো কিনা। উম্মত উঠা গেলে কিন্তু আর কেলেন দেওয়া যাবে না। তো জান্নাত আমাদের জন্যই ছিল, কিন্তু আফসোস জান্নাত চিনি না দেখি তো মাটি নিয়ে খুশি। কসম খোদার, জান্নাত যদি চিনত না তাহলে আমার সমাজে দুটো জিনিস থাকতো না। একটা হলো চাহিদার ভারে পুরুষ অতি তাড়াতাড়ি বুড়া হতো না, পরিবারের চাহিদার ভারে, চাহিদা বোঝেন, চাহিদা, বুড়া হতো না। আরেকটা হলো অভিযোগের কষ্ট দিলে কোনোদিন লাগতো না, অভিযোগই থাকতো না, দিলে কোথেকে লাগবে। আমাদের সমাজে চাহিদা থাকতো না, কেন যুবকও চাহিদা রাখত, সন্তানও মা বাবার কাছে চাহিদা রাখতো না। ও তো জান্নাত চিনে, ও বলতে সত্য জান্নাতেই মিলবে, 60-70 বছর না, ঠিক না? 60-70 বছর, তারপরেই তো জান্নাত, তারপরেই তো আরাম। যে নিজেকে মুসলমান ভাবে, খুব মনোযোগ, কথা লম্বা হবে না, লম্বা কথা এখন মনেও থাকে না, কেননা প্রযুক্তির যুগ চলে আসছে। তো জানি না তুমি কি পড়ছো, কি পড়ছো, পড়ালেখা কতটুকু, একে জিজ্ঞেস করতেছি।
ওইখানে যদি কোনো ভালো কলেজের ছেলে থাকে তাহলে ও আমাকে 17-এর নামটা শোনাইতে পারবে না। কেননা ক্যালকুলেটর চলে আসছে না, এখন আর কেউ নামটা মুখস্থ করে না, ঠিক না? 8 দুগুলো 16 আর মুখস্থ করে না, 3 8 24 আর মুখস্থ করে না, 4 8 32 আর মুখস্থ করে না। ও তো 8 সাথে সাথে 4 দিয়ে গুণ দেয়, 32 হয়ে যায়, ঠিক না? আমাদের ব্রেন প্রযুক্তিতে চলে গেছে, এই জন্য মুখস্থ রাখতে পারে না, এই জন্য কথা লম্বা হবে না, শর্ট। আমি যেটা বুঝাইতেছিলাম, যে নিজেকে মুসলমান ভাবে বা স্বীকারোক্তি দেয়, নিজেকে উম্মত মুহাম্মদী মনে করে, আরেকটা যোগ করি, যে তাকে বিশ্বাস করে যে মৌতের পরে হিসাব কিতাব আছে, তার গন্তব্য কিন্তু জান্নাত। কিন্তু প্রশ্ন হলো প্রস্তুতি কতটুকু? আমরা তো মাটি নিয়েই সুখী। কোরআন তো এটাই বলে, আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, উম্মতে মুহাম্মদী, যার জন্য আমি জান্নাত বানাইলাম, তোরা মাটি নিয়ে খুশি হলি কি করে? এই দুনিয়ার মাটি নিয়ে ফুর্তি করিস কি করে? যাদের জন্য নূর দিয়া কাপড় বানাইলাম, কোন দর্জি বানাইল না, আমি কুদরত দিয়া বানাইলাম, নূর দিয়া সুতা, নূরের ফেকা কাপড়, কুদরত দিয়া বানাইলেন সেট, কুদরত দিয়া বানাইলেন লেহেঙ্গা, যেই লেহেঙ্গার কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরে। ওই পুরুষ আর নারী দুনিয়ার পোশাক নিয়ে খুশি হলো কি করে? দুনিয়ার পোশাক নিয়ে ঝগড়া করে কি করে? আমাদের ঘরে বেশিরভাগ ঝগড়াই তো ব্র্যান্ডের জিনিস নিয়ে, পছন্দের জিনিস নিয়ে, ঠিক না? সত্য তো? সন্তানের মা বাবার সাথে, স্বামীর স্ত্রীর সাথে, স্ত্রীর স্বামীর সাথে। যেন কাপড় বানাবে কুদরত দিয়া, নূরের থেকে সুতা, সুতার থেকে কাপড়, এটা শিলাবে কোনো দর্জি না, কুদরত দিয়ে শিলায় পাঠাবে, বেবি 70 সেট পাঠাবে। জান্নাতের পোশাক ওয়ান ডে ইউজ, 24 ঘন্টা একবার ইউজ করবে, 24 ঘন্টা পরে শেষ, আবার নতুন আসবে। বলবে পুরান গুলা কি আলমারিতে? জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই, এটা শেষ, বিলুপ্ত। প্রতিদিন নতুন নতুন ডিজাইন। ডিজাইন কে করবে? ডিজাইন না, ডিজাইন যদি আল্লাহ না করতো তাহলে ওরা 14 তারিখে ফুল দিত কেন, হোটেলে খাওয়াইতো কেন, পার্সেলে দিত কেন? ডিজাইন দেখেই তো পার্সেল দেয়, ঠিক না? মনে হয় বুঝেন নাই, ঠিক না? ডিজাইন করছে কে? কে করছে? মেলে তো এটা 1 ফোঁটা বিদ্যুতের দুর্গন্ধময় পানি। আল্লাহ ডিজাইন করার কারণে তো একজন আরেকজনকে দেখে পাগল হয়, না পারলে কিন্তু বিষের বোতল ডক তোর নাম লেখা দিয়ে যাবে না। আবার এটাও তো ওড়না পেঁচা ঝুলা জানে, তোর নাম কিন্তু চিরকুটে লেখা যাবে, 14 গোষ্ঠীকে ফাঁসায় দেবে, ঠিক না? না মনে হয় বোঝো না, এটার কাজটা করতে বোঝো। ওরা বলে তোর জন্য তো এই পোশাক রাখছি। যেটা বুঝাইতেছিলাম, গন্তব্য কিন্তু জান্নাত। কি? তিনটা স্বীকার করি না? করি না? মুসলমান, উম্মতে মুহাম্মদী, হিসাব কিতাব আছে, এমন না যে হিসাব নাই। হিসাব ছাড়া সার্ভিস, আল্লাহ বলে 24 ঘন্টা তোদেরকে সার্ভিস দিতেছে।
বিশ্বাস হয় না? অক্সিজেন কান নেই। হ্যাঁ, কয় লিটার? আরে বলেন না। 550 লিটার ডেলি। যদি 30 টাকা লিটার হতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। কয় টাকা বেতন পাও দিব? একজনও তো এখানে নাই অ্যাবিলিটি ওয়ালা যে 16,500 টাকা ডেলি বিল দিতে পারবে। এইখানের কোনো বাড়িওয়ালারও অ্যাবিলিটি নেই। ডেলি 16,500 টাকা বিল হতো 30 টাকা লিটার হলে। কে দেয় বিল? উইদাউট কে দেয় অক্সিজেন? পিওর অক্সিজেন নেই। যদি জিব্বা আমাদেরকে শ্বাস চেক করে না দিতেন, মেশিন দিয়ে যদি শ্বাস চেক করতে হতো তাহলে বোঝা যেত কাশিমপুরে প্যাথোলজি সেন্টারে হাতের প্লেট লয়া কত বড় লম্বা লাইন। কে শ্বাস চেক করে দেয়? জিব্বা। 1 পয়সা দিন না। সেবা সেবা সেবা। কোরআন বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোকে 24 ঘন্টা সেবা দেয় এই জন্য যদি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবি? জানোয়ারের মতো জীবন কাটাবি আর আমি তোর পিছপিছ সেবা দিতে থাকবো? আফা হাসিবতুম আন্নামা আফাহাসিবতুম তারপরে আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোর বিবেক তোকে এতটুকু বলো না 24 ঘন্টা তোকে সেবা দিতেছে? অনর্থক। আর ভাবছিস আমার কাছে ফিরবি না? কোথায় চলে যাবেন? এই জন্যই তো কবি বলে যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি। সিঁড়ি লাগা পালাইলে পালানো যাবে না। আল্লাহ বলেই দিছে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আর আকাশের রাজত্ব আমার। আইনাল মাফার, বাগবি কোথায়? আনা মাআকুম আইনা মা কুনতুম, যেখানে যাবি আমি সঙ্গে। দূরত্ব কতটুকু? কাকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তো রবের চেয়েও আমি কাছে থেকে সঙ্গে থাকবো। আর আমি না থাকলে তো তুমিও থাকবে না। আল্লাহ যদি সঙ্গে না থাকে আমি থাকবো। আমরি রব্বি। আল্লাহ বলে ভিতরে যেটা ঢুকায় দিচ্ছে এটা আমার পাওয়ার। ওটা আছে বিদায় তুমি জীবিত। ওটা থাকবে না। আইন লা তানদুর, তোমার চক্ষু থাকবে কিন্তু দেখবে না। উযুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না। লিসান লা তানতিক, জিহ্বা থাকবে বাকশক্তি থাকবে না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, আকলুন লা তুমাইয়িজ, মগজ জায়গাটা জায়গায় থাকবে কিন্তু ভালো মন্দ বুঝবে না। ইয়াদ লা তাকতিশ, হাত থাকবে কিন্তু কর্ম তো দূরের কথা করবেও না। রিজিল লা তামশি, পাও চলবে না, তুমি হবে লাশ লাশ। এই জন্য কোরআন বলে তুমি অনর্থক, তোমার পিছনে সেবা না। পয়সা দিয়া নিতে গেলে বুঝা যেত সেবা কতটুকু দেয়। আমি তো 1টা 2টা দেখাইলাম। মেশিন দিয়ে যদি খাদ্যের গ্রাম নির্ণয় করতে হতো তাহলে বোঝা যেত এই মেশিনটার দাম কত। মেশিন ভুল রিপোর্ট দিতে পারত। আজ পর্যন্ত আমাদের নাক কোনোদিন ভুল রিপোর্ট দেয় নাই। খাদ্যের গ্রাম ভুল, পচা গ্রাম কোনোদিন ভালো বলে নাই, ভুল রিপোর্ট দেয় নাই। আজ পর্যন্ত জিহ্বা ভুল রিপোর্ট দেয় নাই। আল্লাহ বলে মৃত্যুর আগ পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত তোকে ভুল রিপোর্ট দিবে না। শিক্ষিত মানুষ বলুক না জিহ্বায় কি আছে, কি? আরে বিজ্ঞান বলুক না জিহ্বায় এরকম কি জিনিস লাগানো আছে, টেকনিক।
কোন প্রযুক্তি